আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা প্রশ্ন অনেকবার আসছে যে আমার গুনাহের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, এখন আমি কিভাবে তাওবা করতে পারি, কিভাবে আমি আবার আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারি, আমার হয়তো অনেক দেরি হয়ে গেছে। এই প্রশ্নটা আসলে চিন্তা করেন, আপনি আপনি কখন বুঝবেন যে আপনার দেরি হয়ে গেছে? যখন আপনি কবরে চলে যাবেন, যখন আপনি আর বেঁচে থাকবেন না, তখনই শুধুমাত্র আপনার টাইম শেষ হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। কিন্তু আপনি এখনো বেঁচে আছেন, সো আপনার হাতে এই সুযোগটা আছে, টাইম আছে ফিরে আসার। এখন আপনি কিভাবে ফিরে আসবেন? যেহেতু আপনি মনস্থির করে ফেলছেন আপনি আল্লাহর রাস্তায় ফিরে আসবেন, তার মানে আপনার এখন তাওবা করা লাগবে। তাওবা কিভাবে করবেন? আপনি আপনার একদম অনুভূতি নিয়ে অজু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ তাআলাকে আপনার সকল গুনাহের কথা অ্যাডমিট করে বলবেন যে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আপনি তো বলছেন যে আমি আপনার রহমত থেকে নিরাশ না হইতে, আমি আপনার রহমত থেকে নিরাশ হই নাই, আপনি আমাকে মাফ করেন। এইটা করবেন। করার পরে কি শেষ? না, করার পরে তো শেষ না। এখন আপনার প্রত্যেক দিন আপনার উপর অনেক ফরজ কাজ আছে, নামাজ আছে, রোজা আছে। যেই ফরজ কাজগুলো আপনার কাছে আছে, এই কাজগুলো আপনি করবেন। এখন প্রতিদিন এই কাজগুলো করতে গিয়ে আপনি অবশ্যই গুনাহে লিপ্ত হবেন। আবার আবার হয়তো আপনি গুনাহ করবেন, যেহেতু আপনি কোনো ফেরেশতা না, আপনার দ্বারা গুনাহ হইতে পারে। এখন আপনি গুনাহ করলে আপনি কি করবেন? আবার আপনি তাওবা করবেন। গুনাহ করা মানে এই না যে আপনি একদম শেষ হয়ে গেছেন। আপনার যেহেতু বেঁচে আছেন, আপনার হাতে সুযোগ আছে, আপনি আবার তাওবা করবেন। এবং তাওবাটা এমনভাবে করবেন যেন আপনি যে গুনার জন্য তাওবা করছিলেন আগে, ওই গুনাহ আর যেন না হয়, ওইটা চিন্তা করে আপনি তাওবা করবেন। এখন এইটা আপনি কতক্ষণ করবেন বা কত সময় এই কাজ করবেন? এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং আপনি এটা চালিয়ে যাবেন যতক্ষণ না আপনার মৃত্যু হচ্ছে। এবং এইভাবেই চলতে হবে। এইভাবেই চলতে চলতে আপনি এক সময় ইনশাআল্লাহ, মানে নিজেকে অনেক বেশি, আগে যে গুনাহের কাজগুলাতে অনেক বেশি করতেন, সেই গুনাহ থেকে অনেক বেশি দূরে চলে আসতে পারবেন এবং আল্লাহর রহমত আপনি ফিল করতে পারবেন যে আল্লাহর রহমত আপনি পাচ্ছেন। তো এইটা আপনার কন্টিনিউয়াস একটা প্রসেস। এমন না যে আপনি অ্যাচিভ করে ফেলবেন কোনো কিছু, কিংবা আপনি অর্জন করে ফেলবেন। এটা অর্জনের কিছু নাই। আপনার আজকে ঈমান আছে, কালকে নাও থাকতে পারে। আপনার সকালে ঈমান আছে, আপনার বিকালে ঈমান নাও থাকতে পারে। তো এমন একটা তাওবা হচ্ছে এমন একটা অস্ত্র, এমন একটা হাতিয়ার আমাদের জন্য, যে হাতিয়ার আমাদেরকে আল্লাহ দিয়েছেন শয়তানকে মোকাবেলা করার জন্য, আমাদের নফসকে মোকাবেলা করার জন্য। এই হাতিয়ারকে আমরা যেন কাজে লাগাই, এবং আমরা যখনই গুনাহ করব তখনই তাওবা করব। এবং নামাজকে একদম দাঁত কামড়ে ধরে রাখা লাগবে। নামাজকে যেন কোনোভাবেই আমরা নামাজ মিস না করি। এবং যে ফরজ কাজগুলো আছে সেগুলো অবশ্যই করা, এবং গুনাহ হইলেই সাথে 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 আমরা যেন আবার তাওবা করি। যখন বুঝতে পারো আমাদের গুনাহ হয়ে গেছে, তখনই যেন আমরা আবার তাওবা করতে পারি, এবং তাওবা করে আবার যেন আমরা একটা রিস্টার্ট দিতে পারি।